একেবারে সূর্য ওঠার আগের মুহূর্তে এসে আমরা পৌঁছলাম। খুব দুশ্চিন্তা হচ্ছিল, একবার যদি সূর্য উঠে যেত, দেবদত্তের প্রাণ বেরিয়ে ডালিমের মধ্যে ঢুকে যেত, তাহলে সবার সামনে সত্যিটা চলে আসতো। এই সত্যি তোমাকে গোপন রাখতেই হবে জটিলা, যতক্ষণ না অগ্নি উপাদানের সন্ধান তুমি পাচ্ছ। এমনকি বন্যিও যেন জানতে না পারে। খুব সাবধান। বিষাণকেতু, লতা, দেবদত্তের দেহকে গুহার ভেতর নিয়ে যাও। আর আগুন পাখি, তুমি আমার সাথে এসো, তোমার সাথে কিছু কথা আছে। সুখসারি একদম ঠিক কথা বলেছিল। রাত হলে দেবদত্ত মানুষে পরিণত হয়, কিন্তু জটিলার মায়ার বলে ওর কিছুই মনে পড়ে না। আর দিনের আলো ফুটলেই ওর প্রাণ দেব থেকে বেরিয়ে ডালিম ফলের ভেতরে ঢুকে পড়ে। ওই বড় লাল টুকটুকে ডালিম ফলটাই হলো দেবদত্তর প্রাণ। তরতরি তরতরি তরতরি, আমি দেবদত্ত, ম্যাথ কুমার। আমি ডালিমের ভেতরে আটকে আছি, এখানে বন্দি হয়ে আছি। আমি জানি তুমি ভেতরে আছো দেবদত্ত, আমি তোমার কথা শুনতে চাই। তুমি যদি মনে মনে বলো আমি বুঝবো, কারণ পরীরা মনের কথা চাইলেই বুঝতে পারে। বলো। রাজকন্যা, কোথায় উনি? আমি একটিবার ওনাকে দেখতে চাই। রূপমতীকে তুমিই শাস্তি দিয়ে কালকুটুরিতে বন্দি করে এসেছো, ভুলে গেলে? কুমার, তুমি কেন বুঝতে পারছো না? আজকেই আমাকে জটিলার কাছে যেতে হবে, আজই আমাদের বিয়ের কথা বলতে হবে। এখন গেলে তো দেবদত্তের রহস্য বন্যি জেনে যাবে। আমাকে যে করেই হোক বন্যিকে আটকাতেই হবে। বন্যি দাঁড়াও বন্যি, দেখো জটিলাকে না জানিয়ে আমাদের গুহায় যাওয়াটা কিন্তু ঠিক হবে না। জটিলা যা করছে সেটা তোমার আর দেবদত্তর ভালোর জন্যই করছে, একটু ধৈর্য রাখো। কুমার, আমি আর কোনো কথা শুনতে চাইছি না, আমি এক্ষুনি জটিলার কাছে যাব। রূপমতীকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। বন্যি দাঁড়াও। রূপ, বন্যির গলা শুনতে পাচ্ছি, মনে হচ্ছে বন্যি এদিকে আসছে। কিন্তু আমি তো কুমারের গলাও পেলাম, তার মানে কি বন্যির সাথে কুমারও আছে? অবিরাজ, ওইদিকে নয়, এদিকে বেরোতে হবে আমাদের। চলো চলো। রাজকুমারী, আমার মনে হয় আমরা অস্ত্রাগারের সামনে এসে পৌঁছে গেছি। মনে হয় এটাই অস্ত্রাগার। চাবিটা দে তো। রাজকুমারী, আপনি তালা খুলুন, আমি চারপাশটা দেখছি। আচ্ছা। এই তো দরজা খুলে গেছে, চলো। কি?
আমি রাজকন্যাকে বন্দি করিয়েছি। আমি 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 আর কি কি করেছি বলো তর্তরি, বলো রাজকন্যার সাথে আর কি অন্যায় করে ফেলেছি আমি? আমার আমার তো কিছুই মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না আমার। তুমি যে আঘাত দিয়েছো রূপবতীকে, তা মানুষ নিজের শত্রুকেই দিতে পারে। এই রাজ্যের আমার সব থেকে বড় শত্রু, প্রধান শত্রু হলে তুমি, রূপমতী। আজ সম্মুখ সমরে তোমায় আমি মেরে ফেলবো, শেষ করে দেব। রূপমতী, অস্ত্র তোলো। আমি কি করলাম? যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, যাকে যাকে সারা জীবন রক্ষা করার ব্রত নিয়েছি, তাকে এতখানি আঘাত করলাম, তার দিকে অস্ত্র তুললাম, বন্দি করলাম। রাজকন্যা কি আর কখনো আমায় ক্ষমা করতে পারবেন? আমায় হয়তো সারা জীবন ঘৃণা করবেন। নিজের ভালোবাসার মানুষের সাথে সব থেকে বড় অন্যায় করেছি আমি, বড় অন্যায় করেছি, বড়। এখন ভেঙে পড়ার সময় নয় দেবদত্ত, আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। তোমার সাথে দিনে আর রাতে কি হয় আমি সব কথা বন্ধুকে জানাবো, সে ঠিক বুঝবে।